নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের মুসুর ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি। আপনারা অনেকেই লাউ ঘন্ট রেসিপি বড়ি দিয়ে খেয়েছেন, বেশিরভাগ লোকেরাই তাই খায়, সবাই হয়তো খুবই ভালো খেয়েছেন। তবে আমি বলছিলাম আমার মতো একবার বানিয়ে দেখুন, আপনাদের মনে হয় খুব ভালো লাগবে, একটা নতুনত্ব হবে। কারণ অনেকে মুসুর ডাল দিয়ে লাউ ঘন্টটা করে না, তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো এর জন্য আমি একটা আস্ত লাউ নিয়ে নিয়েছি, আর আস্ত লাউটা 1.5 কিলো ওজনই হয়েছে। তো এই লাউটাকে একদম যতটা ছোট করে ঝিরিঝিরি করে কাটা যায় আমি সেভাবেই কেটে নিয়েছি। নিয়ে একটা শুকনো প্যানের মধ্যে লাউটা দিয়ে একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, কারণ লাউ থেকে তো জল বেরোয়, সেই জল দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি বসিয়ে দিয়েছি। আর একটা অন্য প্যান নিয়েছি, সেই প্যানের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি আর আস্ত গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন হয়ে গেছে, এর মধ্যে লাউতে যেহেতু আলু দেবো আমি, সেই আলুগুলো ছোট ছোট করে যতটা কাটা যায় কেটে নিয়েছি, নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই আলুটা বেশিটাই সিদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা আলুর মধ্যে আমি এই মুসুর ডালের বড়িগুলো সব দিয়ে দেবো। এর মুসুর ডালের বড়িগুলো দিয়ে আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আর আলুটা আমি পুরোটাই ভেজে নিয়েছি, কেননা মুসুর ডালের বড়িগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলও টেনে নেবে, যতটা তেল আছে, সেই জন্য আলুটা আমি যতটা পেরেছি ভেজে নিয়েছি। আলুটা একদমই ধরুন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এখন বড়িগুলো দিয়ে 10 মিনিট আমি ভেজে নিয়েছি আলুর সাথে। এখন এই ভেজে নেওয়া আলুর মধ্যে আমি একটা আস্ত টমেটো দিয়েছি বড় একদম, সেটাও ছোট ছোট করে কেটে দিয়েছি। এই টমেটো দিয়ে আবার 10 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন জল নেই, কিন্তু 10 মিনিট ধরে একদম মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ আমি আস্ত হাফ চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1 ইঞ্চি আদা গ্রেট করে দিলাম। দিয়ে আরও 5 মিনিট আমি ভেজে নিয়েছিলাম। সে ভাজার পরে সিদ্ধ হয়ে যাওয়া যে লাউটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার লাউটা দিয়ে, যেহেতু বড় প্যানে লাউটা আমি সিদ্ধ করেছিলাম, যে লাউ সিদ্ধ করে জলটা ছিল, মানে লাউ থেকে যে বেরিয়েছে জলটা ছিল, তার মধ্যে ওইটা আমি ছোট কড়া থেকে এই বড় প্যানের মধ্যে সব বড়ি লাউ যা ছিল কষানো মশলা দিয়ে সব দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু নুন চিনি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিট মতো। একদম গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢাকনা দিয়ে রেখেছি, যাতে বেশি ড্রাই মানে শুকিয়ে না যায়। তো এইভাবে দেখুন লাউ ঘন্ট রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, আপনারাও চাইলে দিতে পারেন, না দিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার তৈরি এইভাবে লাউ ঘন্ট রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তা বন্ধুরা, আমার তৈরি এই লাউ ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন।